আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সমাজসেবা অধিদপ্তর থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২০৯টি পদের। তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন এইটা আপনাদের সামনে এখন আমি একটু তুলে ধরবো। আ একটু দয়া করে সময় দিবেন। তো এখানে যে সমাজসেবা অধিদপ্তর থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, তো এখানে দেখতে পারতেছেন আপনারা। এই যে সমাজকর্মী ইউনিয়ন যে ২০৯টি যে পদ সংখ্যা রয়েছে, তো এখানে আপনারা দেখতে পারতেছেন শেষ সময় হচ্ছে 18/৭/২০২৪। তো এখানে যে লিখিত পরীক্ষাটা হয়, ঠিক আছে? যে লিখিত পরীক্ষা হয় ৭০ মার্কের। তো এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো যে কি ধরনের লিখিত পরীক্ষা, কি ধরনের প্রশ্ন থাকে, কত মার্কের প্রশ্ন থাকে, কত সময় লাগবে পরীক্ষা দিতে, কি ধরনের প্রশ্ন এখানে আসে। তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করব যে আগামীর যে প্রশ্ন ছিল সেগুলো দেখে আপনারা কিছুটা ধারণা নিতে পারবেন যে কি ধরনের প্রশ্ন হবে এবং কি ধরনের প্রিপারেশন আমাদের নিতে হবে। তো এখানে মোট সময় দেওয়া রয়েছে ৯০ মিনিট, পূর্ণমান ৭০ মার্কের লিখিত পরীক্ষা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার পরীক্ষা হয়েছিল ২১/১০/২০২২ সালে। তো এখানে ১ নাম্বার যে প্রশ্ন রয়েছে এটা হচ্ছে বীজগণিত থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে x - y = এবং xy - 24 হলে x + y² এর মান কত? তো এখানে উত্তর দেওয়া রয়েছে গ ১০০ মার্ক। তো এখানে আবার পৃষ্ঠা নাম্বার ৫৫৮ ১৭ নং অগ্রদূত বেসিক ম্যাথ। তো এখান থেকে এটা প্রশ্ন আছে যে এবার ২ নম্বরে আছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? উত্তর হবে ক ৬:৫। তো এরপরে আছে কোনটি বড়? এখানে কোনটি বড়? তো উত্তর রয়েছে ঘ, এখানে 0.55। তো এরপর রয়েছে লসাগু এর পূর্ণরূপ কি? তো এখানে লসাগু এর পূর্ণরূপ রয়েছে গ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এরপর রয়েছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? উত্তর গ হবে পরিধি। এরপর রয়েছে ৬ নাম্বার কোনটি বর্গ সংখ্যা নয়? উত্তর হবে গ ৫। এরপরে রয়েছে ৭ নাম্বার ২টি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুইটি কত? উত্তর হবে খ ১ ও ২। তো এরপরে দেখতে পারতেছেন এখানে রয়েছে ৮ নাম্বার যে কবির সাহেব ৩ পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তো তিনি ৪২ টাকা ৪,২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। তো ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল? এর উত্তর হবে ক ১,০০০ টাকা। তো এরপরে রয়েছে যে ৩টি ৫ টাকা কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর হবে গ ৮%। তারপরে রয়েছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে হারে এর পরিসীমা কত? উত্তর হবে ক ৮ মিটার। তারপর রয়েছে x=2 এবং y=4 হলে7x - 3y = কত? উত্তর হবে ক ২। ১২ নাম্বার রয়েছে যে কোন আসল সরল সুদে ৫ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তো এটা চক্রবৃদ্ধির মুনাফার একটি অংশ। তো এর উত্তর হবে ক 20%। এরপর রয়েছে আপনার ত্রিকোণমিতি যে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? এর উত্তর হবে গ সমকোণী। তো পরবর্তীতে আমরা দেখব যে ১৪ নাম্বার থেকে। তো এখানে রয়েছে যে অঙ্ক যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত? উত্তর হবে ক ৬০ ডিগ্রি। এরপর আছে দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি? তো এখানে উত্তর হবে খ পূরক কোণ। এরপর রয়েছে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? তো এখানে উত্তর হবে খ ফা হিয়েন। এগুলা সাধারণ জ্ঞান। তারপর ১৭ নম্বর হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কবে? উত্তর হবে খ ১২০৪ সালে। তারপর ১৮ নম্বর হচ্ছে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? উত্তর হবে ক হুমায়ুন। তারপর ১৯ নম্বর আছে ঢাকার রাজধানী ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? তো উত্তর হবে খ ইসলাম খান। তারপর রয়েছে ২০ নাম্বার যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে? তো উত্তর হবে খ ১লা জুলাই ১৯২১ সালে। তো ২১ নম্বর রয়েছে বঙ্গভঙ্গ রদ হয় কোন সনে? তো উত্তর হবে ঘ ১৯১১ সালে। তো ২২ নম্বর আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে? উত্তর হবে গ ১৭ বার। তো ২৩ নম্বর আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট অনুচ্ছেদ সংখ্যা কত? উত্তর হবে ঘ ১৫৩। এগুলো সাধারণ জ্ঞান। তো এগুলো আপনাদের ভালো মতো রপ্ত করতে হবে। তো ২৪ নম্বর আছে মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে? উত্তর হবে ক ১০ এপ্রিল ১৯৭১।
তো 25 নম্বর আছে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? উত্তর হবে গ নেদারল্যান্ড। তো 26 নম্বর আছে জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হবে ক 193। ACU এর পূর্ণরূপ কি? উত্তর হবে খ এশিয়ান কালচারিং ইউনিয়ন। তো 28 নম্বর আছে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন কে? উত্তর হবে ঘ দ্য নিউজ ইয়র্ক। তো 29 নম্বর রয়েছে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? উত্তর হবে ক ইউক্রেন। তো 30 নম্বর আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে? উত্তর হবে গ 17 মার্চ 1920। তো 31 নম্বর আছে 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? উত্তর হবে গ রবীন্দ্রনাথ ঠাকুর। তো 32 নম্বর আছে ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত কোন পদের উদাহরণ? উত্তর হবে গ ক্রিয়া বিশেষণ। তো 33 নম্বর আছে কোন রূপ মাঝি মনরূপ মাঝি সমান মনোমাঝি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে গ রূপক কর্মধারায়। তো এরপরে আমরা দেখব 34 নাম্বার থেকে। তো শুদ্ধ বানান কোনটি? উত্তর হবে ক মুমূর্ষ। তো 35 নম্বর আছে সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে খ অর্ক। তো 36 নম্বর রয়েছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হবে ক 10টি। 37 রয়েছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তর হবে ক কার। তো যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? উত্তর হবে ক কারক। তো বাংলা উপসর্গ কয়টি? উত্তর হবে খ 21টি। তো সংখ্যা গণনার মূল একক কি? উত্তর হবে খ 1। তো চোখের বালি বাগধারাটির অর্থ কি? উত্তর হবে খ বিরক্তিকর বস্তু। উভয় সংকট বাগধারাটির অর্থ কি? উত্তর হবে খ দুই দিকে বিপদ। 43 নম্বর রয়েছে বাংলা লিপির উৎস কি? উত্তর হবে ঘ ব্রাহ্মী লিপি। 44 নম্বর বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর ক কাজী নজরুল ইসলাম। বাক্য চিহ্নিত দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হবে? তো এখানে উত্তর রয়েছে ক ক রয়েছে এখানে উত্তর কি 1 সেকেন্ড। তো এরপরে দেখতে পারতেছেন 46 নম্বর আছে কোন পুরুষবাচক শব্দে দুইটি স্ত্রীবাচক শব্দ থাকে? উত্তর হবে গ দেবর। তো 47 নম্বর তারিখ কোন ভাষার শব্দ? উত্তর হবে ক আরবি। তো 48 নম্বর কবর কবিতাটি কে লিখেছেন? উত্তর হবে গ জসিমউদ্দিন। তো 49 রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হবে গ রবি যোগ ইন্দ্র। 50 নম্বর রয়েছে ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? উত্তর হবে ক 3 প্রকার। তো এরপরে আপনাদের ইংলিশ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হচ্ছে হি হ্যাজ নো অ্যাপেটাইট ড্যাশ ফুড। তো উত্তর হবে খ ফর। তো 52 রয়েছে হি ওয়ার্কস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক। তো উত্তর হবে এখানে সঠিক উত্তর টু। সঠিক উত্তর হবে টু। এখানে 53 নম্বর রয়েছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ফেইল্ড। তো উত্তর হবে ক হ্যাজ। দ্য থিপ রান অ্যাওয়েস আফটার দ্য পুলিশ। তো এই উত্তর হবে ঘ হ্যাড সিন। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পপুলার? তো উত্তর হবে গ গ্রিস। তো হি গট হিজ হাউস লাস্ট মান্থ। উত্তর হবে ঘ প্যান্টেইন্ট। তো এরপরে দেখেন রয়েছে যে 57 নম্বর যে শি মেড হার ডটার হোমওয়ার্ক। তো উত্তর হবে ক ডু। তো দ্য ম্যান গট ইউজ টু এ ওয়ার্ক এভরি ওয়ান মর্নিং। উত্তর হবে গ টকিং। তো হি ডাজ নট লাইক কোম্পানি সো হি হ্যাজ ফ্রেন্ডলি। তো উত্তর হবে খ ফিউ। দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য জগ হি কুড কুইচ হার থিস্ট। উত্তর হবে ক এ লিটেল। তো হুইচ অফ দ্য ফলোয়িং দ্য সিঙ্গুলার? তো উত্তর হবে ঘ আর্টিকেল। তো ট্রুথ টিম্পাস ফলসহুড। উত্তর হবে খ ওভার। দ্য জুয়ার আনম্যারস ইন গিভিং ভার্টেক্ট। উত্তর হবে ক ওয়াস। তো দেয়ার ওয়াজ সিটিং বাই এ সুইমিং পুল হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড এ। উত্তর হবে ক পার্টিসিপাল। এ সুইচ ইন দ্য টাইম সেভস। উত্তর হবে খ নাইস। দ্য চাইল্ড স এ ফ্লাইং বার্ড হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ। উত্তর হবে ক পার্টিসিপেটেল। ইট ওয়াজ নেসেসারি দ্যাট হি দ্য মিটিং। উত্তর হবে খ জয়েন। ইফ হি হেল্প মি আই ড্যাশ দ্য ওয়ার্ক। উত্তর হবে গ উড ডু। আই ইন্টারোডেড মাই ফ্রেন্ড মাই প্যারেন্টস। উত্তর হবে ক টু। তো ভিস রেজাল্ট মিস্টারি। উত্তর হবে ঘ ইন। তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের মাঝে 1 থেকে 70 মার্কের যে প্রশ্নগুলো রয়েছিল যে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান থেকে। তো এটা আপনাদের মাঝে আমি সুন্দরভাবে তুলে ধরলাম। তো আপনারা এই ধরনের যত প্রশ্ন আছে আশা করব এই ধরনের প্রশ্ন আপনারা রপ্ত করবেন। তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো
তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.